ও মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি থাকতে পারে? আমরা ডাকতে পারি না, তাই ভগবানের সাড়া পাই না। কিন্তু ডাকা যেদিন সঠিক হবে, তোমার ঘরে ভগবান দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা কলিযুগ, তো ভক্ত চেনা বড় মুশকিল বাবা। যদি সাক্ষাতে ভগবান এসে দাঁড়ায়, আমাদের মতো মূর্খ জীব আমরা চিনতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভগবানের চরণে বসে কাঁদছি, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ দরজায় এসে ডাকছে, মুনিবর বাড়িতে আছো? আচ্ছা মা, মানুষের ডাক আর ভগবানের ডাক দুটো ডাক, তফাৎ হবে না? ভগবান যে ডাক তোমায় ডাকবেন, সেই ডাক তোমায় কোনোদিন কেউ ডাকেনি। আর যদি কোনোদিন তুমি ভগবানের ডাক শুনতে পাও, কোনোদিন কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না, সবার কাছে সব ভজনের কথা বলা যায় না। সন্দীপ মনি বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান এসে গেছে। তো যেই না মুনিবর বলে ডেকেছে, সে ডালার নিবেদন তো দূরের কথা, সন্দীপ মনি ছুটে গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। আসুন, আজ আমার দিনটা বড় ভালো গো, আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুর বেলা চারজন বৈষ্ণব। আসুন আমার ঘরে, যেই না ডেকেছে বাবা ভগবান কাঙালের ঠাকুর, তো ভগবান কোনোদিন বড় লোকেদের ঠাকুর নয়, ভগবান কাঙালের ঠাকুর হয়। ভগবান ছলনা করে আঁচলটা পেতে বলছে, মুনিব কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা অনুভব করবেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মনে করলে কি রাজভোগ খেতে পারত না? তিনি স্মরণ করলেই তো চলে আসতো খাবার, কিন্তু সেটা না করে যে একজন দিনহীন পথের ভিখারি কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার ঘরে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে। কারণ এই জগতে বাবা যাদের যত তালা মারে, তাদের তত জ্বালা মারে। ভগবান সর্বদা মনে রাখবেন, ভগবান কাঙালদের হয়, যারা দিন আনে দিন খাটে, যাদের অল্প রোজগার, অল্প অর্থ, তারাই আমার ভগবানকে ভালোবাসতে জানে, তারাই আমার ভগবানকে সময়ে খেতে দিতে জানে। আর যাদের থাকে বাবা, তারা ভগবানকে ভালোবাসতে জানে না। দেখবেন হরিনামের জন্য বাবা চাঁদা চাইতে যাবেন, বড় লোকেদের বাড়ি দরজা বন্ধ, লেখা আছে কুকুর হইতে সাবধান, ঢুকতে পারবে না। বড় লোক তো সবসময় দরজা বন্ধ, আর যারা গরিব কাঙাল দরজা খুলে রেখেছে, তাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু দেওয়ার জন্য কাঁদে। প্রভু আমার সেই সামর্থ্য নেই যে দেওয়ার জন্য, তবু যতটুকু থাকে ততটুকু দেয়। আর একটা কথা মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না। আর যারা আমার কৃষ্ণ ভক্ত হয়,
যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয়। ভগবান জীবনে বাবা ভক্তের সর্বনাশ চায় না। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভগবান যদি এত বড় কথা বলে তাহলে কি করে বলতে পারে বাবা যে করে আমার আজ তারে করি সর্বনাশ? সর্বনাশ নয়, সবনাশ। সর্বনাশ বানান আলাদা হবে বাবা, সব নাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি তোমার আপনজন ভগবান একে একে কেড়ে নেবে, কাউকে রাখবে না তোমার কাছে। কৃষ্ণ ভক্ত যে জন হয় সে যদি বাবা মাথায় একটু ছাদও তৈরি করে না, ভগবান চেষ্টা করে কবে ওর মাথা থেকে ছাদটা কেটে নেবে। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা দিনহীন কাঙাল হয়। যদি বলেন আমার কথা বিশ্বাস করতে হবে না, তাকিয়ে দেখেন ভগবানের বন্ধু সুদামার দিকে, যে কৃষ্ণের প্রাণ কৃষ্ণের জীবন। সেই সুদামা তার স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারে না, শত চিত্র। তাকিয়ে দেখেন বাবা মহাভারতে বিদুরের দিকে, পারত না রাজপ্রাসাদে থাকতে, হলেও দাসী পুত্র পারত না কি ওই অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না। যার জন্য বিদুর চলে গেল বনমাঝে, অন্য কুঠির করে পরাশরীকে নিয়ে ভজন করলো। ভগবানের দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে কলার খসা খুদের অন্ন খেয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দিকে। এই জমিদার লালা আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা? এই লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। আর যারা যারা খেতে এসেছিল সোনার থালা সোনার গ্লাস বাটিতে খেতে দিয়েছিল। তাহলে কত বড় লোক, কত জমিদার। সেই জমিদার লালা ছোটবেলায় থেকে বাবা হৃদয়ে বৈরাগ্য ভাব ছিল। হরিবল। সেই বৈরাগ্য ভাব নিয়ে জানেন এক পথিক এসেছিল লালা বাবুর বাবার কাছে 1000 টাকা চাইতে, কন্যাদায়গ্রস্ত পিতা। লালা বাবু গিয়ে বাবার দুটো চরণ ধরে 1000 টাকা সেই পথিককে দিয়েছিল। কিন্তু পথিক চলে যাবার পর লালা বাবুকে বলেছিল, লালা যেদিন নিজে রোজগার করতে পারবি সেদিন এই ভিখারিদের দান করবি, তার আগে নয়। আজকে যা ভুল করলি এর পরের পার থেকে যেন জীবনে ভুল না হয়। লালা বাবুর হৃদয় কেঁপে উঠল। যার এত রাজ ঐশ্বর্য, টাকা রাখতে রাখতে টাকার পাহাড় হয়ে গেল, তবুও সামান্য 1000 টাকা দিয়ে আমাকে বলল নিজে রোজগার করে তারপরে দিবি। লালা চলে গিয়েছিল বাবা বর্ধমানে 20 টাকা বেতনে চাকরি করতে, মাত্র 20 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া। তাহলে ভাবেন ছোটবেলা থেকে বৈরাগ্য ছিল লালা বাবু। সেই লালা বাবু বাবা যতদিন না মরেছে ততদিন রাজপ্রাসাদে ফিরে আসেনি। আর যখন ফিরে এলো ওই যে হৃদয়ে বৈরাগ্যটা ছিল না, একদিন বিকাল বেলা পালকিতে করে লালা ফিরছে, আর কে যেন এক রজক কন্যা মানে ধোপার মেয়ে তার বাবুজিকে ডাকছে, বাবুজি বেলা যে বাসনায় আগুন দেবে না বাবুজি, বাবুজি গো
বাবুজি গো বাসনায় আগো রজকন্যা তার বাবাকে বলছে বাবুজি বেলা যায় বাসনায় আগুন দাও। ও মা বাসনায় আগুন দাও মানে বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে না, আমরা বলি না কলার বাসনা। তখনকার দিনে ওই ধোপার মেয়েরা লোকের বাড়ি থেকে কাপড় এনে কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচত। তাই তার বাবাকে বলছে বাবা সূর্য ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না? লালা পালকিতে করে বসে যাচ্ছিল, লালার বিবেক যেন দংশন করলো, হৃদয়ে তো বৈরাগ্য ছিল। লালার বিবেক যেন বলে বলল লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই। রাজ সুখে কৃষ্ণ ভজন, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে না। তাই বিষয় বৈভব কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যা বৃন্দাবন। সেই জমিদার লালা ওইটা শুনে ওই ছোট্ট রজকন্যার চরণ দুটো ধরে বলল ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। আমি কবে যাব তাই গৌর প্রেমানন্দে করি বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না কৃষ্ণ নামে এবার তুমি নিয়ে চলো। কাঁদেবে গাবে আর যে সয় না দয়া আমার পুরাম আমি কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না দয়া কাঁদেবে কবি এবার তুমি আমায় নিয়ে চলো। আমার পুরাম ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গো কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গো ওরে কবে আমি প্রাণে জোড়াবো গিয়ে মথুরা ওরে কৃষ্ণ জীবন মরণ
নয়নের জলে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, প্রেমে ভক্তি ভালোবাসা দিকে তারে চরণ যদি একেবারে ধরতে পারো, আমারে ভগবান কোনো না কোনো দিন তোমার হাতে ধরে সংসার রোগ সমুদ্র থেকে টেনে নিয়ে যায়। যে জন নয়া একেবারে কাঁদিতে পারে আমার ভগবান সেই ভক্তে দাঁড়ে সারা জীবন যায়। তাহলে কৃষ্ণ ভক্তদের বাবা সব নাশ করে দেয়, রাখে না তাদের কাছে কিছু। কৃষ্ণ ভক্ত যেজন হবে দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে। দেখেন বাবা তাকিয়ে মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, মেবার থেকে তাড়িয়ে দিল মীরাবাইকে। রাধারানী আমার কৃষ্ণকে ভালোবেসে হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। আর কৃষ্ণ ভক্ত যারা হবে সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারা কোনোদিন বাবা এই সমাজে তাদের ছোট করে দেওয়া হবে, সম্মান ধুলোর সঙ্গে মাখিয়ে দেওয়া হয়। আজকে লীলার মধ্যে আস্বাদন করে ভগবান এসেছে কাঙালের ঘরে, বড়লোকের ঘরে নয়। আর যেই না বাবা কাঙালের ঘরে এসে ভগবান তো বড় চালাক ছলনাময়, আঁচলটা পেতে খেতে চাইছে। শান্তিপনি মনি বলছে বসুন আমি ব্যবস্থা করছি। চারজনকে বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করেছে। ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা দেখে না শূন্য, কিচ্ছু করে নেই। ওই যে একটু আগে বললাম যে করে আমার তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই সেই দাসে অনুদাস। এইবার ভগবান কি করেছে, চালাকি করে যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে বাড়িতে ঢুকেই। সন্দীপনী মনে গিয়ে দেখছে বাবা কিচ্ছু পড়ে নেই, শূন্য পড়ে আছে। এ কি সকালবেলা যে আমি চাল ডাল রাখলাম গেল কোথায়, দেখতে পাচ্ছে না। আর যখনই দেখতে পাচ্ছে না, এই সন্দীপনী মনির একটা 5 বছরের বাচ্চা ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ও বটু, 24 জন বন্ধুর মধ্যে কৃষ্ণের একজন বন্ধু, এর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর বাবা আদর করে বটু বলে ডাকতো। ও বটু এদিকে আয়। হ্যাঁ রে বাবা, এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা। আমি দেখবো কি করে, আমি তো চাল ডাল জানি না কোথায় রেখেছিলে। সে কি, তাহলে চাল ডাল রেখেছিলাম গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ঝোলাটা একটু দাও, আমি একটু কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। তুই পারবি? সুযোগ্য সন্তান সেই হয় বাবা, যে বাবা মার অবর্তমানে বাবা মার ধর্ম কাজগুলো বজায় রাখতে পারে। তা আজকে ছোট ছেলে বলছে বাবা আজকের আমি যদি ভিক্ষা না করতে যাই, তুমি জানো আমি যখন বড় হয়ে যাব আমাকে তো ভিক্ষা করে অতিথি সেবাই দিতে হবে। বাবা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে চাহারে, তুই জানিস আমার অবর্তমানে তোকে ভিক্ষা করেই অতিথি সেবা। বলে হ্যাঁ, তুমি তো এই কর্মটা করে যাচ্ছ, আমি জন্ম থেকে দেখে যাচ্ছি, তাহলে আমার পরবর্তীতে এটাই তো করতে হবে। বেশ, তবে শোন আমি ততক্ষণ ওদের সঙ্গে একটু হরিকথায় সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ি থেকে একটু চাল ডাল এনে দে। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে গেছে, প্রভু আমি যাচ্ছি গো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি
অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন দুটো চাল ডাল পাই। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, ধ্যানা যোগে সব ত্রিনয়নে দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাঝে দাঁড়াচ্ছে, কি করব? ছেলেকে তো একটু ঘষে নিতে হবে। কি গো, এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে মাঝখানে দাঁড়াচ্ছে, মাঝখানে ঢুকে গেল, তাহলে ছেলেটাকে একটু ঘষে নি। যেমন শেকরা সোনা দেখে নেয় কষ্টি পাথরে ফেলে, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও ভক্তকে দেখে নেয়, ভালো করে ঘষে মেজে। এ সহ্য করতে পারবে তো? যদি সয়ে যাও তাহলে তুমি ভগবানের চরণে থাকবে। আর অনেক অনেক ভক্ত আছে না, বিরক্ত হয়ে যায়, ধু এত ডাকি এত কাঁদি, ভগবান শুনতে পায় না, এত আমার জীবনে কষ্ট। এই গো, যার জীবনে যত কষ্ট, মনে রেখো ভগবান আছে বলে কষ্ট। আর যে যত সুখে রাজপ্রাসাদে বসে আছো, জীবনে কোনো দুঃখ নেই বাবা, চাকরি পেনশনের টাকা তোলে আর খায়, ভগবান থাকে না। যত দুঃখ থাকবে তত ভগবান কাছে থাকবে। তো আজকে যেই না ছোট্ট ছেলে বলছে আমি আসি, ভগবান বলছে দাঁড়াও একে একটু পরীক্ষা করে নি। ভগবান ওদেরই বাড়িতে বসে একটা নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে নকল বটু সেজেছে। ভগবানের তো চাতুরালির অভাব নাই, আর নকল বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার কেমন মজা হবে। আর ছোট্ট বটু তো জানে না যে আগে, ও জানে সকালবেলা বাবা নিয়ে গেছে, এবার দুপুর বেলা গেছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাব পরাবারে সিন্ধু, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, আঁচলটা পেতেছে, সঙ্গে সঙ্গে ব্রজমায়েরা বলেন এই ছেলে, তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। আসল বটু তো অবাক, ও নাকি 5 মিনিট আগে নিয়ে গেছে, কিন্তু ও নিয়ে যায়নি, ভগবান ওর রূপ ধরে নিয়ে গেছে। এইবার বটু বলে বললেন মা
তোমাদের বুঝি ভুল হচ্ছে কোথাও। আমি তো কোনোদিন আসিনি গো, আজ আমি প্রথম সবে তোমাদের দরজায় এলাম। অসম্ভব, আমি নিজের চোখকে আমি কি করে অবিশ্বাস করব? আমি নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি আর তুই বলছিস নিশ্চিত? এতটুকু বয়সে এত মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। বেতের বাড়ি নিয়ে সবাই ওই বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই কৃষ্ণ ভক্ত বাবা। বিনা অপরাধে ভগবান কিরকম যাচাই করে নিচ্ছে, সইতে পারবে তো? হরি বল। আর এত মারা মারলো, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ধুলাই পড়ে বলে উঠল কৃষ্ণ, যদি একবারে জানতাম তোরে ভালোবাসলে জীবনে এত কষ্ট আসে, আমি জীবনে তোকে ভালোবাসতাম না। এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, আজকের প্রথম। ভগবান মনে মনে করছে, আহারে ছেলেটা কি মারতে মারতে বেশি মেরে ফেললাম, বড় কষ্ট পাচ্ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না। এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দে। যেই না বললো ওই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব, ভগবান চমকে উঠেছে। আহারে, আমার জন্য যদি ও দেহ রাখে, সমাজ তো আর আমায় ভালোবাসবে না, সমাজ তো আর ভগবানকে ডাকবে না। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? আমাইরা ভগবানের চাতুরালির অভাব আছে? চিন্তা করছে মনে মনে, ও হয়েছে, দাঁড়া। মথুরায় কেউ ভিক্ষা দিল না, বৃন্দাবনে গেলে বাবা কেউ অভুক্ত থাকবে না। আপনারা জানেন কিনা জানি না, যারা বৃন্দাবন গেছেন তারা অবশ্যই জানেন। আমার রাধারানী এত করুণাময়ী, আমি বলে যাচ্ছি মিলিয়ে নেবেন। ইচ্ছা করে না খেয়ে চলে আসবেন, কিছু খাবেন না। ছলে বলে বলে কৌশলে আমার রাধারানী কোনো না কোনো রূপ ধরে তোমাকে বাবা খাইয়ে দেবেই দেবে। কারণ এটা গোবিন্দের চরণ ছুঁয়ে আমার রাধারানীর প্রতিজ্ঞা করা। হে প্রাণে বধূ, ওই কলিকালের মাটিতে যদি একজন ভক্ত এই ব্রজের মাটিতে এসে কোনদিন অভুক্ত হয়ে ফিরে যায়, আমি রাধারানী কথা দিলাম যতদিন পৃথিবী থাকবে, ছলে বলে কলে কৌশলে আমি নিজের হাতে সেই ভক্তের নিজের হাতে খাইয়ে দেব। আমি তোমার কাছে আমি ছলে বলে নিজের হাতে খাইয়ে দেব। আস্তে তাহলে মায়েরা, তাহলে বৃন্দাবনে গেলে কোনোদিন কোনো ভক্ত অভুক্ত থাকবে না, কোনোদিন খাবার কষ্ট তার হবে না। এটা রাধারানী প্রতিজ্ঞা করেছে ব্রজের মাটিতে। তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে রাধারানীর কথা। তাহলে মথুরায় কেউ দেয়নি, বৃন্দাবনে তো দেবে। তা ভগবান একটা পাখি হয়ে কানের কাছে বলে গেল, এই বটু, এই শোন, একটা কাজ কর, তোকে কেউ বৃন্দাবনে দিল না, তুই চলে যা মথুরা। হরি বল। আর মথুরা থেকে যদি বৃন্দাবনে যাস, বৃন্দাবনে গেলে চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। অমাইরা যমুনার ঘাটে গিয়ে দেখছে নৌকা নেই, মাঝি নেই। এই যে আপনাদের নদীর পাড়েই কীর্তন, তাই তো? ছোট নদী, নদী তো নাকি রায়মঙ্গল। বেশ, আচ্ছা, এই যে আপনারা এই যে নদীর পাড়ে বসে আছেন, এই নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে মাঝি যদি না থাকে, নৌকা যদি না থাকে, পার হওয়া যাবে কি? অসম্ভব। আবার যদি সাঁতার না জানে, হ্যাঁ অনেকে বলতে পারেন সাঁতার কেটেই তো ছোট নদী পার হওয়া যায়, কিন্তু সাঁতার যদি না জানে, সাঁতার যদি না জানেন, তাহলে নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবেন?
কি বাবা পারবেন? পারবেন না? পারবে তারা কারা জানো? যাদের বিশ্বাস আছে। সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, কিন্তু আমার বিশ্বাস আছে। রাখবার মালিক একজন আর মারবার মালিক তো একজন। কি বাবা? এই পৃথিবীতে কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হচ্ছেন আমার হরি বন্ধু। তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি পার হব। তা বটু সাঁতার জানে না, ছোট্ট একটা বাচ্চা, নৌকা নেই, মাঝি নেই। কৃষ্ণ আমার বাবা ছোটবেলা থেকে বলে রেখেছে, খোকা জীবনে যখন ঘাত প্রতিঘাত আসবে, জীবনে সবাইকে ত্যাগ করে দিস বাবা, অসুবিধা না। কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না, কারণ অন্তিম সময় ওই চরণ তোর পার করে দেবে। ছেলেটার মনে আছে, বাবা শিখিয়ে রেখেছে ছোটবেলা থেকে। তা আজকের ঘোর বিপদ, সাঁতার জানে না। কৃষ্ণ দেখি এবার তুই কি করিস। আমি তো সাঁতার জানি না, নৌকা মাঝি নেই। তাহলে রাগলে তুই রাখবি আর মারলে তুই মারবি। কি মাইরা আছে কারো বিশ্বাস? যদি থাকতো না, তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি গো, চেন্নাই ভেলোর যাচ্ছে চিকিৎসা করতে, কেন? রোগ ভালো হবে। কি গো, ভরসা আছে কারোর এখানে? রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, খাওনি ওষুধ কিছু। রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই হোস, আমি কিছু করব না। আছে কারোর বিশ্বাস? এই তো চরণে দিলাম, দেখি তুই কি করিস, দেখি গোবিন্দ কি করে। এই বিশ্বাসটা সবার আগে রাখতে হবে। হ্যাঁ, ভগবান মাটির মূর্তি ত্যাগ করে সচল হয়ে এসে দাঁড়াবে, দাঁড়াতে বাধ্য। কেন? তোমার বিশ্বাস আর তোমার ভক্তিতে আসতে হবে। আজকে ছোট্ট বটু তার প্রমাণ করে দিল। দেখো সাঁতার জানে না কৃষ্ণ, তাহলে সেই যখন একদিন না একদিন মরতে হবে, আজকে তোমার ঘোর বিপদ, দেখি তুই কি করিস। একেবারে গটগট করে গলা পর্যন্ত জলে নেমে গেছে মা, মানে আর একটু হলে ও জলে ডুবে যাবে। তা ছেলেটা মরার আগে বলছে, চল একবার ডেকে দেখি তোরে। গলা পর্যন্ত জলে নেমে গেছে। হ্যাঁ, মানে ডুববো ডুববো ভাব। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মামা দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীলিমা, বিষ্ণু প্রিয়ার বুকের ধন, যশোদার জীবন। দয়া
সুসারিরা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু ছোট্ট ছেলে চোখটা খুলে দেখে না মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে গিয়ে চাল ডাল আলু সবজি যা যা দরকার পেয়ে গেছে। মনে আনন্দ, বৈষ্ণব সেবা হবে। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এ তো দিব্যি পেয়ে গেল, এবার এত তাড়াতাড়ি তো আমি খাবো না। প্রথম পরীক্ষা ওর রূপ ধরে ওকে মার খাওয়ালাম, এবার দ্বিতীয়বারে শুরু হচ্ছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমির? কুর্ম মানে কুমির? কচ্ছপ? কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের একটা রূপ কচ্ছপ। সত্যযুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম। একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মারেনুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম, আর কলিতে বাবা একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে। মানে 9টা হয়েছে অবতার, আর একটা বাকি আছে কলকি অবতার। তা ভগবান এই 10 অবতারের মধ্যে ভগবান আজকের কচ্ছপ হয়েছে, কুর্ম। সেদিন সমুদ্র মন্থনের জন্য হয়েছিল, আর আজকের ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে। আর মা যারা যারা কচ্ছপ দেখেছো, অবশ্যই তোমরা সবাই দেখেছো, নদীর পাড়ে বাড়ি মানে। হ্যাঁ, কচ্ছপের পিঠ দেখেছো, পিছল মতো। হ্যাঁ, তা কচ্ছপ কি করেছে বাবা? ভগবান কচ্ছপ হয়ে চুপটি করে ঘাটে বসে আছে। আর ভক্ত তো জানে না, চাল ডালের পুটলিটা মাথায় করে নিয়ে নাচতে 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 পরপর পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই না পিঠে পড়েছে, পা পিছলেই ছেলেটা একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল বাবা, চাল ডালের পুটলিটা যমুনার জলে ডুবে গেল। আর ডুবে গেছে মানে কি বাবা, আর পাবে বলে মনে হয়? যেই পড়েছে ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। আর যেই হরণ করে নিয়েছে বাবা, ছোট্ট ছেলে কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তোরে খেতে হলো। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। আমার চাল ডাল যেমন খেয়েছিস, এবার আমার জীবনটা তোর জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে বলে হায় হায় হায়, এইবার কি হবে? ও যদি মরে যায়, আমার তো ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। আমার ভগবান নামে সবাই আমায় বদনাম দেবে যে আমায় ভালোবেসে আজকের ওই দুর্দশা হলো। এখন আমি কি করব? ভগবান কি করেছে? চালাকি করে ওরই বাবাকে ডেকেছে। হে মুনিব, সেই যে দুপুরবেলা ছেলেটা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, তুমি ছেলেটা খবর দেবে না? ও কখন আসবে, আর আমরা সেবা পাবো কখন? ঠিক আছে, আপনারা বসেন, আমার ঘরে ছিল, কিন্তু একটু অপেক্ষা করেন, আমি দেখছি ছেলেটা কোথায় গেল। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখলো ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে আছে। খোকা, এই খোকা, আগে শীঘ্রই ওঠ। তুই সাঁতার জানিস না, তুই জলের মাঝখানে চলে যাচ্ছিস, আর যদি পা পিছলে যাস, আগে ওঠ বলছি। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, মরি বললে কি মরা যায়? ও মা, বিষ খেলে মরবে? ঘাস মারা খেলে মরে? ঘাস মারা খেলে নাকি মরবে। নিজের চোখে দেখছি দিব্যি সংসার করছে। কি গো, যত বিষ খাও, যত গলায় দড়ি দাও, যাই করো না কেন, দিন যদি তোমার থেকে যায়,
আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। কি গো মাইরা, তাহলে মরি বললে মরা যায়? এই যে আমি কীর্তন গাইছি, এই যদি বলি আমার কষ্ট হচ্ছে ঠাকুর এবার আমার তুলে নাও, আমি কি এই বললেই কি আমি মরে যাব? যাব কি? যাব না। এক্ষুনি নিয়ে সবাই হাসপাতালে যাবে আর চিকিৎসা করে দিব্যি আবার ঘরে ফিরে গিয়ে আবার কীর্তনে দাঁড়াতে হবে। তাহলে মরি বললে মরা হবে না। যা লেখার বাবা এই জায়গাটা লেখা হয়ে আছে, এবার তোমার কর্মে একটু একটু লেখা বদলাবে। হ্যাঁ, তাহলে মরি বললে মারা যাবে না। ওই জন্য গ্রন্থ বাবা বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। কারণ জানা থাকলে আপনারা বলবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে? জানা থাকলে বলবেন। খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল আর এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। পুতনাই খাইয়ে মরেছিল। কৃষ্ণ তখন 6 দিন বয়স, 6 দিন। পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এনে কৃষ্ণকে খাওয়াতে গেল মাসি বলে, আর এমন করে টান দিল কৃষ্ণ না, সঙ্গে সঙ্গে পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, আর নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ। একটু ভাবেন, আপনারা পেয়ে যাবেন। রাবণ। বেশ, রাবণ কেন নিয়ে মরেছিল? সীতামাকে নিল, আর সীতামাকে চুরি করে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বেশ, কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে কর্ণকে নিধন করা যেত না। তাহলে দিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। দ্রোণাচার্য। বেশ, মহাভারতে আছে না, অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। হ্যাঁ, পুত্রের মৃত্যু সংবাদ শুনে পিতার মৃত্যু হয়ে গেল। তাহলে মায়েরা শুনে মরণ হলো। খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। সতী বলে মরেছিল। কি বলেছিল? দক্ষ যজ্ঞ হচ্ছে, সব জামাইকে বলেছিল, আর আমার বাবা শিবকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি এসেছিল। বাবা বারবার নিষেধ করেছিল, সতী তুমি বাপের বাড়ি বিনা নিমন্ত্রণে যাবে না, কারণ আমাকে অপমান করেছে মানে তোমাকে অপমান করা। কিন্তু বাবার কথা না শুনে সতী গেল বিনা নিমন্ত্রণে যজ্ঞে। গিয়ে দেখলো সব বোনেরা আছে, জামাই বাবুরা আছে, কিন্তু শিবকে বলা হয়নি। শিবহীন যজ্ঞ। সতী বললেন, পিতা তুমি সব বোনেদের বললে, তার বরেদের বললে, আর আমার স্বামীটা কি করেছে বললে না কেন? তখন বাবা বলেছিল, অসম্ভব, তোর স্বামীকে তো বলা যাবে না। বলে কেন? বলে তোর স্বামীকে নিমন্ত্রণ করলে ওর দলে ভূত প্রেত নিয়ে আসবে, আর ভূত প্রেত নিয়ে যদি আসে আমার যজ্ঞটা লন্ডভন্ড হয়ে যাবে, তাই কোনো অনুষ্ঠানে তোর স্বামীরে বলা যাবে না। সতী নারী বলেছিল, আমি প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবই। ওই যজ্ঞ অগ্নিতে দেহ ত্যাগ বলেই প্রাণ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন? যেদিকে তাকাই আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করেছি বাবা, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। বলেন তোমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নরসিংহ। বেশ, নরসিংহ ওই রূপটা ধরে যখনই বাহির হয়েছে না, শূন্যে তুলে নিয়েছে হিরণ্যকশিপুরকে। আর যেই না শূন্যে তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর হেসে বলেন, পারবে না, পারবে না। ও যতই তুমি চেষ্টা করো, কারণ ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছে আমি অমর।
তা ভগবান তো বড় ছলনাময়, বলে অমর মানে কিরকম অমরত্ব দিয়েছে, বলে শোনো আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান হেসে বলল মূর্খ, আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশু নয়, আমি এই রূপটা ধরেছি শুধু তোরে মারবার জন্য। ভগবান একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল ওই নরসিংহ রূপ শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। শূন্যে তুলে নিয়েছে মারবে বলে, হিরণ্যকশিপুর এখনো হেসে বলল পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, তাহলে মারবে কোথায়? বলেছিল দেখিয়ে দিল একেবারে জানুদেশে রেখে বক্ষটা বিদীর্ণ করেছিল। জানুদেশটা সেটা জল নয়, স্থল নয়, অন্তরিক্ষ নয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে দরকার নেই। ভগবান একটা জায়গায় ফাঁকা রাখলো। কোন জায়গা? মেরেছিল কোথায়? ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওই জায়গায় মেরেছিল। কারণ ভগবানের সঙ্গে চালাকি অত সোজা নয়। আবারও বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে দিনে রাতে মারবো না, মারবো কখন? গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেছিল। মাসে মরবো না, বারে মরবো না। বলো তো দেখি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? কোন মাস? মল মাস। বেশ, পুরুষোত্তম মাস। আর ওই মল মাস, ওই মল মাসটাকে আমরা অনেকে বলি পুরুষোত্তম মাস। ওই মাসটা সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। আর মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আমার কথা নয়, মহাজনগত পন্থা। মহাজনেরা বললেন ওই মল মাসটাকে মাস বলে না, মল মাসটাকে বার বলে না। আজকে সেই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। আর শূন্যে যখন তুলে নিল দেখেই মৃত্যু হয়ে গেল। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো, ঠিক করে বলবে। আমি বললাম গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়। উনি বলে রচনা ব্যানার্জি ভালোবেসে মরেছে। আমি এই জগতের কথা বলিনি। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। বেশ, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। 750 বউয়ের মধ্যে বাবা 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সবথেকে প্রেম বেশি ছিল আমার কইকেয়ী মা। মানে দশরথ যুদ্ধে যেত বাবা, তাও কইকেয়ী মাকে সাথে নিয়ে যেত। কেন? যদি একবার বদন দর্শন হয়, মানে রথের উপরে রেখে যুদ্ধ করত। মানে কতটা প্রেম কইকেয়ী মার উপরে ছিল। মানে জড়জগতে বাবা যেটাকে বলে বাবা বউ পাগল ছেলে, অনেকে আছে না? হ্যাঁ, বউ পাগল ছেলে। আজকে সেই যে দশরথ আজকের এসে বাবা কইকেয়ী মাকে এতটাই ভালোবাসলো, কায়দা করে 2টো বর চাইল। প্রথম বরে ভরত হবে রাজা, আর দ্বিতীয় বরে রাম যাবে 14 বছর বনবাস। আর তাতে কি হলো? দশরথ বিছানা সজ্জা হলো, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। কিন্তু দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে বাবা। বলবো? বলি একটুখানি। আমাদের বলেনি মা, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা বিয়ে করেছে ওদের বলেছে। কি বলেছে জানো? দশরথ, ওরে কলিরি জ্ঞান অন্ধজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাসতে বারণ করিনি, কিন্তু খবরদার কারোর বউ যেন কাঁধে চড়ে না বসে। আর যাদের যাদের বউ কাঁধে চড়ে বসবে, দশরথ বলছে তাদের দশা আমার মতো হবে। বলে তাদের তাই গৌর করিব আমার মতো হবে। আমি
বেশ, আজকে লক্ষ্য করে দেখেন বাবা, তাহলে কে যে কিভাবে মরবে যতই চেষ্টা করো না কেন, মৃত্যু যদি না থাকে মৃত্যু কোনোদিন আসে না। তো দেবর্ষি নারদ মরতে যেই না নেমেছে, মর্তধামের এক মা জিজ্ঞেস করছে, নারদ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, ও নারদ তাদের শেষের দিনে অন্তিম সময় কি গতি হয় গো? অমাইরা খুব উত্তম প্রশ্ন, কিন্তু ওটা আপনাদের আমাদেরও জানা প্রয়োজন। যারা যারা আমরা এই কীর্তন আপনারা শুনছেন, আমি কীর্তন গাইছি, যারা যারা একাদশী করেন, যারা যারা কতবার ব্রত করেন, যারা যারা ব্রার ব্রত করেন, তাহলে এত কিছুর পরেও তাহলে ভগবানের কাছে জানতে ইচ্ছে করে না যে ভগবানকে সেবা করার পর আমাদের অন্তিম গতিটা কি হবে? কি গো মায়েরা, ইচ্ছে করছে না যে ভগবানকে এত ডাকি, এত ভালোবাসি, আমার শেষ পরিণতিটা কি হবে? ইচ্ছে করে তো। তা মর্তধামের এক মা নারদের কাছে জানতে চেয়েছে। নারদ বলছে, অমা আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একটা কাজ করো মা, তুমি একটু বসো, আমি আমার বাবার কাছ থেকে ওই প্রশ্নের উত্তরটা নিয়ে আসি। আচ্ছা মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন নারদের বাবাটাকে। নারদের বাবা ব্রহ্মা। ব্রহ্মলোকে যাচ্ছে দেবর্ষি নারদ, তা মর্তধামের মা বলছে, নারদ আমি কিন্তু এখানে বসে রইলাম, তুমি কিন্তু যাবার সময় আমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে। বলছে ঠিক আছে মা, তুমি বসো, আমার বাবার কাছে গিয়ে আমি জেনে আসছি। ছুটতে ছুটতে গেছে বাবা ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, পিতা তাদের অন্তিম গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে বাবা নারদ, যে গাঁজা ভাঙ খায়। আমা কে গাঁজা খাই গো? কে গাঁজা খায়? শিব গাঁজা খায়। দেখেছো? দেখেছো কোনোদিন বাবাকে গাঁজা খেতে? দেখোনি? তাহলে বলছো কেন? ও মাইরা, আমার বাবা ভোলানাথ যদি 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের একেবারে মাথার মনি হয়, আর বাবা বসে বসে গাঁজা খায়? কখনো নয়। বাবা গাঁজা খায় না, তাহলে বাবাকে গাঁজা কলকে গুলো দাও, বাবা কি করে? বাবা ওই যে নন্দী ভিঙ্গি ভূত ভেদনি খাবে। বৈষ্ণব যে হয়, বৈষ্ণবের কোনো নিজস্ব সংসার নয়, বৈষ্ণব যে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার। বাবা ভোলানাথ সবার কথা ভেবে নিজে কাঁধে বদনাম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদের বলে বৈষ্ণব, নিজে কাঁধে বদনাম নিয়ে আজকে সবার মঙ্গলের কথা ভেবে বেড়ালো। তো আজকে বাবা ওমা শিব ঠাকুরের বাড়ি কোথায় বলো তো? কৈলাস। বেশ, কৈলাসে বাবার বাড়ি। কৈলাসে গিয়ে ডাকছে, নন্দী ভেঙ্গি। আরে আমাদের বাবা কোথায় রে? না তোর বলতে হবে না। তাই বা নন্দী ভিঙ্গি বলছে, বলবো বাবা কোথায় গেছে? ব্রহ্মা বলছে, না বলতে হবে না, আমি দেখছি। ধ্যানে বসেছে ব্রহ্মা, নারদ ধ্যানে বসেছে। আর বাবার কৈলাসের থেকে আরো একটা খুব প্রিয় জায়গা, বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার সব থেকে প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা মা, আর একটা প্রশ্নের উত্তর দাও, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন ইঁদুর? সাপ? বাবার বাহন নাকি সাপ? গরু? ষাঁড় মানে বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ। এইবার লক্ষ্য করে দেখেন, ধ্যানস্থ হয়েছে ব্রহ্মা আর নারদ, আর বাবা কি করছে জানো?
বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো উলুধ্বনি। ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাছে, শ্মশানে মশানে থাকি যাই অশ্ব গায়ে মুখে মাঝে। হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে তাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম করে নারদ বলছে, হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম গতিটা কি হয়? বাবা ভোলানাথ চোখ বড় বড় করে বলছে, নারদ সে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি সারাদিন তুমি শ্মশানের মাটিতে পড়ে হরিনাম করছো, তুমি জানো না যে ভগবানকে ডাকলে কি হয়? বলে না। তবে নারদ একটা কাজ করো, তোমার এই প্রশ্নের উত্তর, বাহ, একটু আস্তে দাও, ওই আওয়াজটা, ওই আওয়াজটা একটু আস্তে দেন, বাইরে যে আওয়াজটা হচ্ছে একটু আস্তে দেন। তো আজকে বাবা ভোলানাথ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সে কি, আমার বাবা দিতে পারলো না, তুমি শিব দিতে পারলে না, আমি দিতে পারলাম না, তাহলে দেবে কে? বলে একজন দিলে দিতে পারে, যে হচ্ছে নামের নাম। মায়েরা নামের নামী কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু, যারা যারা তোমায় ভালোবাসে তাদের অন্তিম গতিটা কি হয়? তুমি তো আগে থেকে বলে দিতে পারো, বলো তাদের গতিটা কি হবে? ভগবান মুচকি হেসে বলছে, নারদ ওই প্রশ্নের উত্তর আমার জানা নেই। সে কি, তোমার নাম সমাজের জীব শোনে, সমাজের জীব গায়, তোমার ভালোবাসে, তোমার জন্য একাদশী করে, আর তুমি জানো না? বলেন না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা ঠাকুর? শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করি, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, যাদের যারা আশ্রয়হীন হয়ে গাছে তলায় ঋষি যাপন করে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ মরণ, কৃষ্ণ স্মরণ ছাড়া কিছু জানে না। মানে কৃষ্ণ ধ্যান জ্ঞান সর্বস্ব, সেই ভক্তের কাছে যাও, আর সেই ভক্ত বলতে পারবে যে আমারে ভালোবাসলে তার অন্তিম গতিটা কি হয়। নারদ মুনি হেসে বলছে, ঠাকুর ওই রকম ভক্ত আছে কোথায়? বলে কেন, মর্তে? বলে ঠাকুর মর্ত? ওখানে তো শুধু খেতে যায় আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়, ওইখানে তুমি ভক্ত পাবে? বলে নারদ, ওরা খাক ঘুমাক টিভি সিরিয়াল মোবাইল যাই করুক না কেন, তার ভিতরেও আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তো যেতেই হবে, তো চলো। অনেকদিন মর্তে যাওয়া হয়নি, 4 জনে আমরা মর্তধামে যাব ভক্ত পরীক্ষা করতে। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে।
আর তখন উত্তর দিতে পারলে তবে ছুটি দেব, আর উত্তর যদি দিতে না পেরেছো ছুটি দেব না। সারা রাত হতে হবে, কিন্তু উত্তর আমার চাই। সেইভাবে শুনবে, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনেই বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মর্তের মাটিতে। জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। সেথা সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণাম। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লইবার তবে যাব আমরা সেই ভক্তের ঘরে। আস্তে। আর কোনো কথা হবে না মা, একেবারে কীর্তনে ধ্যান দেবেন, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ পৌঁছে গেল কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেবের আশ্রম ছিল, যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন? যেমন বাবা আপনারা আমরা কেমন ভক্ত? সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে স্নান করে বাসি কাপড় ছেড়ে দিয়ে ভগবানের কর্ম করলাম, ভগবানের সেবা দিলাম, তারপরে নিজেরা কিছু পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, সারাদিন সংসারের কাজকর্ম সব সেরে নিল, সেরে নিয়ে সেই দুপুর গড়িয়ে গেল, গুনে গুনে দুটো নকুলদানা ভগবানকে দিল। আছে অনেক রকমের ভক্ত। আবার অনেক রকমের ভক্ত আছে বাবা একেবারে ব্রহ্ম মুহূর্তে স্নান। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ভজনের সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত। কেন? ওই সময় দেখবেন বাবা কোনোদিন পরিবেশে একবার উঠে, একেবারে শান্ত, কোনো আওয়াজ, কোনো গন্ডগোল, কোনো ঝামেলা নেই। ওই সময় হচ্ছে সঠিক ভজনের সময়। ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি এমন একজন ভক্ত প্রতিদিন যেত যমুনা স্নানে। স্নান করে বাবা ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো, পোশাক ছাড়তো না, বসে বসে কাঁদতো। কেন? অমাইরা কাঁদে কেন? ভগবানকে পাওয়ার জন্য না, সংসারের অভাবের জন্য না, নিজের সুখের জন্য না। তাহলে কাঁদে কেন? বসে বসে কাঁদি আর বলে, হে দয়াময়, তুমি কৃপা করে আমার দরজায় একটা অতিথি পাঠাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে আমি ভিক্ষায় গিয়ে যা পাবো রন্ধন করে গোবিন্দ নিবেদন করব, আর গোবিন্দকে সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাবো। অমাইরা দেখাতে পারবেন একজন ভক্ত এইরকম জগতে আছে? সকালবেলা উঠে প্রথম কাজ আগে অতিথি সেবা। আচ্ছা মা বলো তো, আমি লীলায় কোথায় ছিলাম? কোথায় ছিলাম? সৌরভের বাড়ি। বেশ, এখন এবারে নাকি সৌরভের বাড়ি ছিলাম। ও ভালো মন্দ খেয়েছে তো আজকে না? হ্যাঁ, আজকে সৌরভ যে ইউটিউবার খুব ভালো মন্দ খাইয়েছে না, ওই জন্য ওর বাড়ির কথাই আগে আগে বলছে। আচ্ছা মাইরা, আমি ছিলাম সেই যে ভিক্ষা করতে গেল, ছেলের মরা হলো না যমুনার ঘাটে। বাবা গিয়ে বলল, বাবাকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে? সব চুরিতে পাপ হয় না, নিজের জন্য যদি চুরি করা হয় তাতে পাপ হয়, আর তা না হলে পাপ হয় না। অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, এ চুরিতে পাপ হবে না।
ঠিক আছে বাবা, তাহলে চল। বাপ বেটা দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। সময় হলো তখন ভোরের বেলা। অমাইরা আর বেশিক্ষণ নয়, ভালো করে আস্বাদন করবেন এইটুকু সময়, কেমন? আর এইটুকু না আস্বাদন করলে কিছুই বুঝতে পারবেন না। বাবা ছেলে দুজনে গেল চুরি করবে বলে মুদি দোকান। পিছনে গোল করে গর্ত করেছে, আর ওই গর্তের ভিতরে বটু প্রবেশ করলো। প্রবেশ করে দেখে না বাবা, চাল ডাল আলু সবজি দোকানে পুটলিতে করে 4 মুষ্টি চাল 4টে আলু ডাল মেপে মেপে নিয়েছে। পুটলিটা বেঁধে পুটলিটা নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা, তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কেমন ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর। যেই না বলেছে একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর, সঙ্গে সঙ্গে বলছে, বাবা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। আবার ভিতরে গেছে, আর গিয়ে দেখে না পানের থালায় একটা হরিতকি পড়ে আছে। আর যেই না হরিতকিতে হাতটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান দৈববাণী করছে, ওগো দোকানদার, তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি আর বটু কি করেছে, সবে একটা হরিতকিটা নিয়েছে, আর নিয়ে সবে যেতে যাবে, পানের থালাটা উল্টে দোকানে পড়ে গেছে। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার আসছে, চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়। সবে হরিতকিটা নিয়ে দুটো হাত গর্ত দিয়ে বের করেছে, আর মাথাটা বের করেছে, আর দেহটা দোকানের ভিতরে। দোকানদার এসে ছেলেটার পাটা চেপে জড়িয়ে ধরলো। জীবনে কাল ঘনিয়ে এসেছে, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে আমি একটু পরে যাচ্ছি। ও মাইরা, যতই হোক বাবা তো, বলো তো দেখি, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথম কে বোঝে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক। আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, সবার আগেই মার হৃদয়টা কাঁদে, বুঝতে পেরে যায় যে আজকের ভালো হবে না মন্দ হবে। তা যেই না বাবা বুঝতে পেরে গেছে বাবার সঙ্গে একটা রক্তের সম্পর্ক, বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে, বলে উঠলো, বাবা হ্যাঁ রে বটু, সত্যি করে বল না বাবা, তোর কি কিছু হয়েছে? ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা আর তোমার সঙ্গে আমার বুঝি যাওয়া হবে না। এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা খোকা, আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই যাস না। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গিয়ে ধরা পড়লি। এতদিন পরে
আমার সেবা ধর্মের অবমাননা হয়ে গেল। বাবা একটা কাজ করো, যাতে সকালে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। তার বিনিময়ে একটা কাজ করো, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। বাবা বলে উঠলেন, ওরে এ জগতে কোনো বাবা মা পারে না ছেলের মাথা কাটা। কি গো মায়েরা, পারে কি পারে না নিজের হাতে সন্তানের মস্তক ছেদন? পারে কোনো বাবা মা পারে? যদি নাই পারলো বাবা, তাহলে মহাভারতে দাতা কর্ণ কি করেছিল আজকে? তাহলে সেই কথাটা বটু বলছে, বাবা হতেও তো পারে। সেদিন মা পদ্মা যেমন জানতো না যে তার বাড়ি বৈষ্ণব রূপী ভগবান দাঁড়িয়ে আছে, ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে ছেলে, একবার মনে করে অতিথি সেবা। অস্ত্রটা ধরে একমাত্র সন্তানের মস্তক ছেদন করে দিল। যখনই ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে বাবা ছেলের মাথাটা নিয়ে ছুটতে ছুটতে গেল, আর যমুনার ঘাটে গিয়ে ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। দোকানদার দেহটা টেনে দিচ্ছে, পইতে আছে বস্তা বন্দি করে যমুনার জলে। এদিকে শান্তিপণিমণি ঘরে গিয়ে সেবার ব্যবস্থা করেছেন, আর অতিথিরূপী ভগবান শান্তিপণিমণিকে বলে বলেন, হে মণিবর, মণিবর কি ব্যাপার? আচ্ছা সকাল হতে একটু দেরি আছে, ভোর হব চলো স্নানটা করে আসি। আর যেখানে গেছে দেখে না কাটা দেহ আর কাটা মাথাটা ভাসছে। কেউ বুঝতে পারবে, কেউ জানতে পারবে? যাতে জানতে না পারে ভগবান ছলনাময়, ছলনা করে বলে বলেন, হে মণিবর ভালো করে দেখো তো বাচ্চাটাকে চেনো? মানে দেহটা মাথাটা ভাসছে। এক বাক্যে সন্দীপন মণি বলেছিল, আমি চিনি না, জানি না। দেখো আমি কিন্তু ধ্যানে বসতে পারি, যদি জানতে পারি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। চরণ দুটো ধরে বললেন, হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। দাঁড়াও, কান্নাকাটি করো না, ছেলেকে বাঁচিয়ে দেব। তীরে তুলেছে দেহটা, মাথাটা। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। বলা না, তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না। আচ্ছা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না, আর কে বাকি আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো হয়ে গেল, নারদ। বেশ, নারদ বাকি আছে। নারদ দিয়ে এক হাতে আর মাথা দেহটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে সঙ্গে সঙ্গে আঠার মতো আটকে গেছে। নারদ তো চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল, কি করে হলো? ভগবান বলছে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল, ভল্লুকের দল, তারা কি করেছিল? সাগরে সেতু নির্মাণের জন্য পাথর ফেলছিল। বাবা যত পাথর ফেলছে বাবা, সব কটা পাথর ভাসছে, আর যার বউ চুরি হয়েছে সে কিছু করছে না। ভাই লক্ষণ, কটা বাজে? 10:50। রামচন্দ্র রাতের অন্ধকারে বলে, ভাই দেখো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। ছোট নুড়ি পাথরটা নিয়ে রামচন্দ্র গেছে সাগরে, আর সাগরের কাছে গিয়ে আর যেই না নুড়ি পাথরটা ফেলেছে বাবা, সঙ্গে সঙ্গে ডুবে গেল। আর যেই না ডুবে গেছে, রামচন্দ্র বলল, ভাই লক্ষণ কেউ দেখলো না তো? চারিদিকে দেখছে বাবা, কেউ দেখলো না, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলল, ঠাকুর আমি দেখেছি। ঠাকুর রাত 11টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো, ভালো করে চেয়ে দেখো। কিন্তু হনুমান, তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নামে লেখা আছে। আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রাম নামের বুঝে শিলা